আজকে জানাবো কুচে চীনা হাঁস কীভাবে যত্ন করবেন। অনেকে চীনা হাঁস কুচে বসার সময় দুর্বল হয়ে পড়ে এবং মারা যায়, ডিম ফোটাতে পারে না, বাচ্চা ফোটাতে পারে না। এবং কি খাবার দিবেন, কয় বেলা খাবার দিবেন, কিভাবে যত্ন করবেন, আজকে কিন্তু বিস্তারিত ভিডিও থাকবে। তাই অবশ্যই ফুল ভিডিও দেখবেন, কেউ টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তাহলে আমরা ভিডিও শুরু করি, সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আব্দুল মজিদ এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কুচে চীনা হাঁসের কীভাবে খাবার দেই, আমি কি খাবার মিক্স করে দেই, আপনারা অবশ্যই দেখবেন। আমি এখানে কিছু ব্রয়লার ফিড নিয়েছি, আপনারা কিছু ব্রয়লার ফিড নেবেন। এবং আমি সাথে কিন্তু কয়েকটি মিক্স খাবার দেব। এখানে আমি চাল নিছি, যেটা মোটা চাল বলে আপনার ওই সরকারি থেকে কিন্তু ওই গরিব মানুষকে দেওয়া হয়। এটা কিন্তু আপনার দাম কম পাওয়া যায়, আমাদের এখানে 33 টাকা কেজি পড়ে। আমি এটা কিছু মিক্স করে দিছি। আর আমি এখানে দিচ্ছি ভুট্টা বাঙ্গা, যেটা বাজার থেকে আমি কিনে এনেছি, একদম ফ্রেশ যে ভুট্টা বাঙ্গাটা, এটা এনেছি। আমি এখানে একটা জিনিস মিক্স করি না, সেটা হলো যে ধান। আমার এখানে ধান নেই, সেজন্য আমি চাউল মিক্স করছি। আপনার চাউলের পরিবর্তে আপনি ধান মিক্স করবেন, ধানটা কিন্তু বেস্ট। ধান খাওয়ালে কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু চাল যদি বেশি দেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। আমি এখানে যেহেতু আমার ধান নেই, আমি চাল দিছি কিছু। চাল আপনার ব্রয়লার ফিড দিছি আর ভুট্টা ভাঙা দিছি, চাইলে আপনি কিছু গমও দিতে পারেন। আমি কিন্তু এভাবেই খাবার তৈরি করে দেই। আমি মূলত কিন্তু হাঁস কিন্তু আমি এখানে দেখতে পারতেছেন, হাঁস কিন্তু কুচে বসছে, আমি এখান থেকে বের করে খাবার দিব। এখানে কিন্তু ডিম পেড়েই এখানেই কুচে বসছে। অনেকেই আপনারা বলেন যে আমার হাঁস কিন্তু ডিম দেয় না, জায়গায় অন্য জায়গায় ডিম দেয়। আপনাদের যেটা করতে হবে, আপনাদের ফলের ঝুড়িগুলো আছে না, এটা আগের থেকে আপনারা এগুলা বেঁধে রাখতে হবে, আপনার জায়গায় রাখতে হবে, সেখানে কিন্তু ডিম দিবে। এই দেখতে পারতেছেন আমি কিন্তু এই মাচার উপর আমি বড় হাঁসগুলো রাখি, আর বাচ্চা হাঁসগুলো অন্য জায়গায় রাখি। এই দেখতে পারতেছেন আমি কিন্তু কেট দিয়ে রাখছি, এখানে কিন্তু ওরা ডিম দিতেছে। যখন ডিম পাড়া শেষ হবে, ওরা অটোমেটিক এখানে কুচে বসবে। সেজন্য অবশ্যই আপনারা 6 মাস থেকে হাঁসকে এইভাবে ক্যারেট দিয়ে রাখবেন। 6 মাস থেকে কিন্তু ওরা ডিম দেওয়া শুরু করে, 7 মাস পরেও ডিম দেয়, বেশিরভাগ 7 মাসে ডিম দেয়। সেজন্য এই কাজটা আপনারা অবশ্যই করবেন। আপনি হাঁসকে আগে থেকে ক্যারেট দিয়ে রাখবেন, এই পরে ঝুড়ি করে দিয়ে রাখবেন, এখানে ডিম দিবে। আর এখানে আমি কুচি হাঁস কিন্তু বসিয়ে দিয়েছি, এখানে আমি 11 পিসের মতো ডিম দিচ্ছি। আমার 2 জায়গায় ডিম দিয়েছিলাম, এখানে আমি ভাগ ভাগ করে দিয়েছি। আর এখানে আমি কিন্তু প্রতিদিনই এইভাবে কিন্তু আমি হাঁসকে বের করে খাবার দেই। কুচি হাঁস কিন্তু বেশি বের হয় না, হয়তো 2 বার বের হয়, আমি 3বারই খাবার দিই এদেরকে, কারণ আমি একটু বাড়তি যত্ন বেশি নিই। আর খাবারগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সুন্দরভাবে খাইতেছে, সবাই দেখতে পারতেছেন। আমি কিন্তু এভাবেই খাবার দেই। আমি 3 বেলা খাবার দেই, 2 বেলা দিলেও হয়, কিন্তু আমি 3 বেলায় দিই, কারণ ওদেরকে 3 বেলা খাবার দিলে শরীর স্বাস্থ্য ঠিক থাকে এবং কুচে ডিমগুলো আপনার ঘষতে সুবিধা হয় এবং বাচ্চাগুলো কিন্তু সুন্দরভাবে ফুটাতে পারে। সেজন্য আপনারা চীনা হাঁসের কুচে হাঁসকে একটু বাড়তি যত্ন করতে হবে। আর আপনারা খাবার পানিগুলা ভালো মানে খাবার দিবেন এবং পরিষ্কার পানি দিবেন। আর আপনারা থায়াবিন যে একটা ভিটামিন আছে বা বিটা 3, এগুলা আপনি মাসে কমপক্ষে আপনার 3 বার ব্যবহার করবেন, তাহলে কিন্তু ওদের কিন্তু ভিটামিনে ঘাটতি থাকবে না। আপনি হাঁসকে ভিটামিন, তারপর জিঙ্ক, কেলপ্যাক্স, তারপর আপনার ডিমের হাঁসকে ইসেল, এগুলো দিলে কিন্তু আপনি হাঁস কিন্তু সারা বছর সুস্থ সবল থাকবে। সেজন্য আপনি এগুলা ব্যবহার করবেন মাঝে মধ্যে। আর এইভাবে এগুলো কীভাবে ব্যবহার করতে হয় আমি কিন্তু বিস্তারিত ভিডিও করছি, আপনি চাইলে দেখে আসতে পারেন। আমি কিন্তু সবগুলো নিয়ে ভিডিও করতেছি, আস্তে আস্তে আপনাদের মাঝে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। তাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি এখানে কিন্তু বড় হাঁসগুলোকে খাবার দিতেছি, এখানে কিছু খাই ক্যাম্বেল হাঁসও আছে আমার, এগুলোকে আমি খাবার দিতেছি। মূলত আমি এখন দুপুরে খাবার দিতেছি, সব হাঁসকে আমি এখন এখানে খাবার দিয়ে দিতেছি। আমি কুচে হাঁসকে প্রথম খাবার দিলাম এবং এই বড় হাঁসগুলো যেগুলো ছেড়ে রেখেছি এগুলোকে খাবার দিতেছি, সবাই দেখতে পারতেছেন। যারা হাঁস মুরগি পালন করতে চাইতেছেন, মানে এই সেক্টরে আসতে চাইতেছেন, আপনার যদি সময় থাকে ভাই তাহলে এই সেক্টরে আসেন। আর যদি আপনার নিজের সময় না থাকে তাহলে ভাই এই সেক্টরে আসবেন না, কারণ এদেরকে বাড়তি অনেক যত্ন করতে হয়। এদেরকে যেরকম বাচ্চা, যেরকম নিজের সন্তান যেরকম লালন পালন করতে হয়, যত্ন করতে হয়,
ঠিক সেরকমই এগুলা কিন্তু এই সেম এরকমই যত্ন করতে হয়। আপনি যদি যত্ন ঠিকমতো না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যায়, হাঁস মুরগি মারা যায়। সেজন্য আপনার যদি সময় থাকে, আপনার নিজের সময় থাকলে করবেন। আর যদি আপনার নিজের সময় না থাকে তাহলে বা এই সেক্টরে আসবেন না, তাহলে অনেক ধরা খাবেন। আমি কিন্তু এখানে নিজেই বেশি সময় দেই, আমি একদিন না থাকলে খামারে উল্টাপাল্টা হয়ে যায়। সেজন্য অবশ্যই আপনারা নিজেরা চেষ্টা করবেন সময় দেওয়ার জন্য। আর আমি কিন্তু বিস্তারিত ভিডিও করি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমাদের চীনা হাঁস, কুচি চীনা হাঁস কিন্তু গরমের সময় বেশি সমস্যা দেখা দেয়। সেটা একটি কারণ হলো যে প্রচণ্ড গরম হয়। গরমের সময় কিন্তু তাপ দিতে ওদের কিন্তু অনেক, মনে করেন যে কষ্ট হয়, মানে শরীরে অনেক সব কিছুই আপনার প্রভাব পড়ে। সেজন্য কিন্তু গরমের সময় বেশি সমস্যা দেখা দেয়। সেজন্য আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনি কুচি হাঁস যেখানে বসায় দিবেন ওখানে আপনি ঠান্ডা বাতাস বাতাস চলাফেরা করে এমন জায়গায় বসায় দিবেন। আর যদি পারেন, যদি ফ্যান দেওয়া যায় এরকম সিস্টেম, তাও করতে পারেন। সেজন্য আপনি যে এখানে হাঁসগুলো বসাই দিবেন, আপনি ভালো একটি জায়গায় বসাই দিবেন। সামনে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।